নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশনারদের জন্য। কী বিষয়ে? না, পুজোর ফেস্টিভ্যাল বোনাস সংক্রান্ত, অর্থাৎ অ্যাডহক বোনাস সংক্রান্ত। কবে এই বোনাস পাবেন, কত টাকা বোনাস পাবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি জানবো এই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের যেসব কর্মীরা মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তারা ৬,৮০০ টাকা পাবেন। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত হবে না, অর্থাৎ বেসিক প্লাস ডিএ নিয়ে এই ৪৪,০০০ টাকার মধ্যে হতে হবে। এটা মাথায় মনে রাখবেন। ২০২৫ সালের ৩১শে মার্চের পরে যাদের বেতন ৪৪,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে, তারাও এই বোনাস পাবেন। ২০২৪-২৫ অর্থ বছরে যেসব কর্মীরা টানা ৬ মাস কাজ করেছেন, তারাও এই অ্যাডহক বোনাসের দাবিদার। তবে অবশ্যই তাদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যেই হতে হবে। আর যে অস্থায়ী কর্মীরা ২০২৪-২৫ অর্থ বছরে ১২০ দিন কাজ করেছেন, তারাও এই বোনাসের দাবিদার বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অ্যাডহক বোনাস পাবেন, পেনশনভোগীরাও পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২৪ সালে ৩০শে সেপ্টেম্বরের আগে, আবারও বলছি ২০২৪ সালে ৩০শে সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন, তারা এই বোনাস পাবেন। যারা ২০২৪ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন, তারাও পাবেন এই বোনাস। এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবারও বোনাসের দাবিদার হবে। তবে তাদের পেনশন মাসে ৩৮,০০০ টাকার বেশি হলে চলবে না। ২০২৫ সালের ৩১শে মার্চের মধ্যে যাদের পেনশন ৩৮,০০০ টাকার মধ্যে, তারা কত পাবেন? ৩,৫০০ টাকা করে পাবেন। আশা করি সকলে বুঝতে পেরে গেছেন যে পেনশনরা বোনাস পাবেন ৩,৫০০ টাকা। এবং অবশ্যই মনে রাখবেন, পেনশনটা যেন অবশ্যই ৩৮,০০০ টাকার মধ্যেই থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং পেনশনদের যে যে টাকা জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই ৩,৫০০ টাকা জমা পড়বে বোনাস হিসাবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে। ২০২৫ সালের ৩১শে মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেলেও ৫২,০০০ টাকার কম থাকবে, তারা উৎসব মরশুমে ২০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম ঋণ নিতে পারবেন। সেই জন্যই তাদের সুদ দিতে হবে না। রাজ্য সরকারের স্থায়ী এবং অস্থায়ী উভয় কর্মীরাই এই সুবিধা পাবেন। তাদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে, তবে সর্বোচ্চ ১০টি কিস্তিতেই শোধ করতে হবে এই ঋণের টাকা। ২০২৬ সালের ৩১শে আগস্টের মধ্যে কর্মীকে এই টাকা শোধ করতেই হবে। ২০২৫ সালের ১ নভেম্বরের আগে যে কর্মীরা অবসর নেবেন, তারা উৎসব মরশুমে এই ঋণটা নিতে পারবেন না। তারপরে যারা অবসর নেবেন, তারা এই সুযোগ পাবেন। ২০২৫ সালের ৩১শে মার্চ থেকে ১ অক্টোবরের মধ্যে যারা রাজ্য সরকারি চাকরিতে যোগ দেবেন, তারাও এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবরা এই সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা যেসব কর্মীরা মাসে ১০,০০০ টাকার মধ্যে বেতন পান, তারা উৎসবের মরশুমে ৩,৫০০ টাকা এই বোনাসটি পাবেন। ৪৪,০০০ টাকার মধ্যে যাদের বেতন, তারা অবশ্যই ৬,৮০০ টাকা বোনাস পাবেন। আশা করি সকলে বুঝতে পেরে গেছেন যে ৪৪,০০০ টাকার মধ্যে যারা থাকবেন, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্যই কিন্তু এবারে পুজোর বোনাস ঘোষণা করা হয়েছে ৬,৮০০ টাকা। এবার আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কবে পাবেন এই বোনাসটা, আপনারা কবে পাবেন। এখানে গুরুত্বপূর্ণ অর্ডার জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৯ তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৯ তারিখের মধ্যেই আপনাদের এই পুজোর বোনাস সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করি বোঝাতে পারলাম। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।